Welcome everyone to our channel Physics Canvas. Previous ভিডিওতে শেয়ার করেছি ইউনিট ওয়াইজ সাজেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 12 সেমেস্টার 4 স্টুডেন্টের জন্য। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিট ওয়াইজ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আজকে টপিক অপটিক্স অর্থাৎ রে অ্যান্ড ওয়েভ অপটিক্সের ওপর। এতে থাকছে একদম বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। বিভাগ ক, এই বিভাগে রয়েছে 2 মার্কসের 5টা কোয়েশ্চেন। এই বিভাগের প্রথম কোয়েশ্চেনটা রয়েছে ওয়েভ ফ্রন্ট এবং ব্রুস্টার্স লয়ের নিউমেরিক্যাল প্রবলেমের ওপর। দ্বিতীয়টা কোয়েশ্চেনটা লেন্সের পাওয়ার নির্ণয়ের ওপর। তৃতীয়টা ডিফ্র্যাকশনের সিঙ্গল স্লিটের প্রস্থ দ্বিগুণ করলে সেন্ট্রাল ম্যাক্সিমায়ের কী পরিবর্তন হবে তার ওপর। চতুর্থ কোয়েশ্চেনটাতে প্রিজমের প্রতিসরণাঙ্ক নির্ণয়ের ওপর। এবং পঞ্চমটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ দ্বারা চিত্র গঠনের রে ডায়াগ্রাম আঁকার ওপর। এবার আসছি বিভাগ খতে। এই বিভাগে 3 মার্কসের 5টা কোয়েশ্চেন থাকছে। 6 নম্বরে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ওয়াইডিএসির নিউমেরিক্যালের উপর এবং ওয়াইডিএসিকে জলে ডোবালে কী পরিবর্তন হবে এর উপর। 7 নম্বর কোয়েশ্চেনটা প্রিজম গ্রাফ থেকে, যেখানে ন্যূনতম বিচ্যুতি কোণ চিহ্নিত করতে হবে এবং দেখাতে হবে আপতন এবং নির্গমন কোণ যেন সমান হয়। 8 নম্বরটা রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেস থেকে, এখানে একটি নিউমেরিক্যাল প্রবলেম এবং উত্তল লেন্সের সাহায্যে শত বিম্ব গঠনের চিত্র অঙ্কন করতে হবে। 9 নম্বরটা পোলারাইজেশনের ব্রুস্টার্স ল এবং ম্যালাস ল থেকে। 10 নম্বরে ডিফ্র্যাকশনের সেকেন্ডারি মিনিমাম শর্ত নির্ণয় এবং ফ্রেনেল ও ফ্রনহফার প্যাটার্নের মধ্যে পার্থক্য। এই বিভাগের সমস্ত কোয়েশ্চেনগুলো পুরো কনসেপ্ট প্লাস নিউমেরিক্যালের ওপর। এরপর আমরা আসছি বিভাগ গতে। এই বিভাগে 5 মার্কসের 2টো কোয়েশ্চেন। এই বিভাগের প্রথম কোয়েশ্চেনটা অর্থাৎ 11 নম্বর প্রশ্নটা লেন্স মেকার্স ফর্মুলার ডেরিভেশন, লেন্সের ফোকাল লেন্থ নির্ণয় এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপের লিস্ট ডিস্টেন্সে ডিস্টিংক্ট ভিশনের ফাইনাল ইমেজ ড্রয়িংয়ের ওপর। লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেনটা হাইগেন্সের থিওরি ব্যবহার করে প্লেন ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে পিপি স্নেলস ল যাচাই করা, নির্গত ওয়েভ ফ্রন্টটা কেমন হবে যদি একটি পয়েন্ট সোর্স উত্তল লেন্সের ফোকাসে রাখা হয়, এবং ওয়াইডিএসিকে ফ্রিঞ্জ উইথ অর্থাৎ বিটার এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে। এক বর্ণে আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের কী পরিবর্তন লক্ষ্য করা যাবে, এইগুলোই বলা হয়েছে। এই মক টেস্ট প্র্যাকটিস করলে কনসেপ্ট ক্লিয়ার হবে, নিউমেরিক্যাল কনফিডেন্স বাড়বে, বোর্ড এক্সামের জন্য রেডি। এখনই পিডিএফ নিয়ে নিজেকে পরীক্ষা করো। তোমরা যদি এই টপিক থেকে আরও কোয়েশ্চেন পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আর এমন মক টেস্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে। ফিজিক্স আর ভয়ের বিষয় না, ফিজিক্স হবে তোমার স্ট্রেংথ।